গুড মর্নিং সকলকে। অনেক দিন পরে সবার সাথে দেখা। আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। অনেক দিন পরে আমি আবার একটা ভিডিও আপলোড করছি। অনেকটা দিন হয়ে গেছে ভিডিও আপলোড করাই হয়নি, তো ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, সবার খুব ভালো লাগবে। তো আমাদের ট্রিবান্ডামে এক দিদির আজকে ফ্ল্যাটের গৃহপ্রবেশ, তাই জন্য আমরা আজকে এখানে এসেছি। তো আমরা পুরো অ্যাপার্টমেন্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমি এতক্ষণ টপে ছিলাম, একদম ছাদে। ওখানকার ভিউটা খুব সুন্দর ছিল। একটু রোদ্দুর ছিল, তাকাতে পারছিলাম না। তারপরে আমরা চলে এলাম নিচে জিম দেখতে। তো জিমটা অনেক বড়সড় একটা জিম ছিল, খুব ভালো ভালো মানে ইকুইপমেন্টস রাখা ছিল। আর আমরা এখানে সবাই ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা কার সব থেকে পছন্দের, সেই নিয়ে ডিসকাশন হচ্ছিল। আর ভাস্করদা মানে পৌশালিদির যাদের গৃহপ্রবেশ আজকে, তিনি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন আর বলছিলেন সব থেকে প্রিয় জায়গা আমার এটা। আর আমি এখানে এসে এটার মধ্যে ঘুষি মেরে মেরে আমি বলছিলাম যে যার যত মনের রাগ এখানে এসে তার মুখটা ভেবে মারলেই বেশ মনের শান্তি হবে। তারপর আমরা ওখান থেকে সিধা চলে এলাম খাবার জায়গায়। খাবার জায়গাতে কারণ অনেক লেট হয়ে যাচ্ছিলো বলে আমাদেরকে বললো চলো খাওয়া দাওয়া করে নিতে। তো খাবার জায়গায় এসে আমাদের অনেকের সাথে দেখা হলো। সবাই জিজ্ঞাসা করছিল আমরা কেন এত লেট হয়ে গেছি। তো আমরা লেট হইনি, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, আমরা সেটাই বললাম। তারপরে এই যে খাবার জায়গায় চলে এসেছি, খাবার নিয়ে বসেও গেছি। তো সব কিছু ছিল না প্লেটের মধ্যে, আরও খেয়ে খেয়ে তারপরে আরও উঠে উঠে যেয়ে নিয়ে আসছিলাম। তো অনেক ভালো ভালো খাবার ছিল আর অনেক এনজয় করেছি সবাই মিলে। খাবারগুলো খুব ভালো ছিল। তো তারপরে ওখান থেকে আমরা চলে এলাম মানে অ্যাপার্টমেন্টে একটা পার্সোনাল সিনেমা হল আছে, সেটা দেখার জন্য। তো আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে, আমি একটু বসে এনজয় করে নিলাম। আর রাখিদির সাথে আমি কী তখন কথা বলছিলাম জানি না। তো যাই হোক, আমরা দুজন মিলে অনেক কথাবার্তা সেরে আবার ওই ফ্ল্যাটের ওপর থেকে ভিউটা যে কী সুন্দর দেখা যাচ্ছে সেটা দেখালাম। আর ছাদটা সবার খুব পছন্দ হয়েছে। তারপরে আবার ছাদে চলে এসেছি, একটা বেশ ভালো সুইমিং পুলও ছিল। তারপরে ওখানে কিছু ফটো সেশন করে একটু আড্ডা দিয়ে আমরা অবশেষে চলে এলাম এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটটিতে মানে পৌশালিদি আর ভাস্করদা আর তাদের মেয়ে থাকবে। তো আমরা ফ্ল্যাট দেখতে চলে এলাম। আমরা আগে একবার দেখেছি, তারপরে আবার একবার লাস্টে চলে এলাম এখানে। তো যাই হোক, আজকে তো জিনিসপত্র সমস্ত কিছু সাজানো গোছানো হয়নি, ফাঁকা ফাঁকা, কিন্তু তাও খুব সুন্দর লাগছিল। আর অনেক মানুষজন ছিল, তাই জন্য আমি ঠিক করে রুমগুলো দেখাতে পারছিলাম না। তো 3টে বেডরুম ছিল, একটা হল ছিল, কিচেন, 3টে রুমের সাথে 3টে অ্যাটাচ বাথরুম, 2টো বিশাল বড় বড় ব্যালকনি। মানে পুরোপুরি ফ্ল্যাটটা খুবই সুন্দর ছিল। তো যাই হোক, আমাদের ফ্ল্যাট মোটামুটি ঘুরে দেখা হয়ে গেল। তারপরে আড্ডা শুরু হয়েছে। আজকে হচ্ছে রাখিদির বার্থডে ছিল, তো ওই জন্য সবাই মিলে রাখিদির বার্থডের জন্য একটুখানি গান গাওয়া হলো। তারপরে সেটা নিয়ে খুব মজা হলো। তারপরে আমরা রাত্রেবেলায় মুভি দেখতে যাব, সেটার ব্যাপারেও একটু ডিসকাশন হলো। তারপরে আমরা আবার পৌশালিদিদেরকে ডাকছিলাম চলো তোমরাও। ওরা বলছে আজকে কী করে যাবো, এত টায়ার্ডনেস, আবার একদিন কোনো দিন সবাই মিলে যাব। তো যাই হোক, আমরা সবাই গল্প টল্প করে, অরিনের খুব প্রিয় একটা দিদি পৌশালিদি, কারণ দুজনেই গান করে। তো ওই জন্যে পৌশালিদির সাথে যাওয়ার সময় একটু পার্সোনাল কথাবার্তা হয়ে গেল। তারপরে টাটা করে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে তো গেলাম, তারপরে কি হলো জানো? বেরিয়ে যাওয়ার পরে আমরা গাড়ি কোথায় রেখেছিলাম আমরা আর কিছুতেই মনে করতে পারছি না। মানে এত বড় পার্কিং, এতগুলো ফ্লোরে পার্কিং, মানে আমরা কিছুতেই মনে করতে পারছি না কোন ফ্লোরে আর কোন ব্লকের ফ্লোরে আমরা পার্ক করেছি গাড়িটা, কিছুতেই মনে করতে পারি। ঘুরে 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 মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আমার তো যাচ্ছেতাই অবস্থা। আর আমরা ওখান থেকে মোটামুটি 3টের সময় মানে 2:30 নাগাদ বেরোনোর কথা। আমার 3টে থেকে হাফ ডে ডিউটি জয়েন করার কথা। তো আমি সেটাই বলছি, অফিস বাঙ্ক করে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, গাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না, কি হবে এবার। তারপরে রাত্রে 10টার থেকে মুভি দেখতে যাওয়ার প্ল্যান। মানে সেদিনটা খুবই এনজয় করেছি আমরা সেই দিনটা সবাই মিলে। তো যাই হোক, তারপরে ওখান থেকে ঘুরতে 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 আমরা একদম ক্লান্ত হয়ে গেছি। আমি তখন ওদেরকে বললাম যে আমি আর দিয়া এখানে বসি, তোমরা গাড়ি খুঁজে তারপরে আমাদেরকে কল করবে কিংবা এই দিকটা দিয়ে আসবে। তো অবশেষে আমরা বুঝতে পারলাম যে আমরা যাক বাইরে বেরোতে পেরেছি। তো এখান থেকে আমরা কোন জায়গাটায় পার্ক করেছিলাম আমরা হয়তো একটু বুঝতে পারছি। তো যাই হোক, আমরা খুব খুশি হয়েছি যেহেতু আমরা বুঝতে পারছি। আর ওপর নিচ উঁচু নিচু হয়ে সবাই খুব হাঁপিয়ে গেছি। তো সবারই অবস্থা খুব খারাপ। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। বাই।